এটা আমার অভিনয় নয়। এটাই তো হওয়া উচিত। নট রিভেঞ্জ, ফরগিভনেস ইজ গ্রেট। সত্যি এমন একটা দৃশ্য দেখে, ভিডিওটা দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। দেখুন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম, কারণ আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। নো ওয়ান শুড ইনভলভ ইন রিভেঞ্জ পলিটিক্স। মূলত প্রতিশোধের রাজনীতিতে কারোই জড়িত হওয়া উচিত নয়। আল্লাহর কসম, একটা ভিডিও আমার হৃদয়টাকে দুমড়ে মুচড়ে দিয়েছে। জামাতের আমিরের কয়েকটা কথার ওয়ার্ড, বিশ্বাস করেন আল্লাহর কসম আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সাথে আমি জড়িত না, কিন্তু এই কথাগুলি হৃদয়টাকে দুমড়ে দিয়েছে। দেখুন এরপরের ওয়ার্ডগুলো তিনি কি বলতেছেন। আমি বিশ্বাস করি, আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। এটাই তো হওয়া উচিত। নট রিভেঞ্জ, ফরগিভনেস ইজ গ্রেট। প্রতিশোধ নয়, ক্ষমাই হলো মহৎ গুণ। রাজনীতি যদি ঠিক এমন হতো তাহলে বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যেত। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে তো এটাই বলেছেন, যে মানুষকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। সহিহ মুসলিমের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো বৃদ্ধি করে দেন, আরো বাড়িয়ে দেন। যদি বাংলাদেশের রাজনীতি ডাক্তার শফিকুর রহমান যে কথাগুলো বলেছে এরকম যদি সবাই লালন করতো, ধারণ করতো, তাহলে এই দেশে জুলুম, নির্যাতন, অত্যাচার, হিংসা, প্রতিহিংসা এবং গণঅভ্যুত্থান এগুলি কোনো কিছুর দরকার হতো না। ঠিক আল্লাহর রাসূল যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, সাহাবাই কেরাম যেভাবে চালিয়েছেন, সেই আদর্শের অনুকরণে বাংলাদেশটা চলতো। মানুষগুলো দরজা খোলা রেখে রাত্রেবেলা ঘুমাতে পারতো। আফসোস, হিংসা, প্রতিহিংসা আমাদেরকে তছনছ করে দিল। ডাক্তার শফিকুর রহমানকে আমি স্যালুট জানাই। প্রথমে বলেছি আল্লাহর কসম আমি কোনো রাজনীতি করি না, জামাতও করি না, কিন্তু বাংলাদেশের রাজনীতি ঠিক এমনই হওয়া উচিত